happened এখানে পুলিশ আছে ভিডিও বানা ব্লগিং করি আর কি সামনে আসেন তুমি তিনটা চারটা নিলে আমিও চারটা নিব তুমি তিনটা নিলে আমিও তিনটা নিব দ্যাটস ইট ঠিক আছে এবার বলো তুমি কয়টা নিবা ঠিক আছে লাগবে না দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো স্নিকার শপে জেডিএম লাভারদের জন্য একটা স্নিকার্স পাইছি এটা হচ্ছে এসবি ডান টয়োটা না আমি চেঞ্জ করব আমি আমার স্নিকার্স চেঞ্জ করব ভাই এখন ওয়ান এন্ড অনলি প্লে বয় অনেক ভাই কি ডু সাবস্ক্রাইব তাড়াতাড়ি 1 লাখ বানাই দিতে হবে আরে 10,000ই হইতেছে না এখনো Assalamualaikum everyone, welcome to our daily vlog and আজকে এখন আছি এলিভেটরে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম দিনের বেলায় ব্লগটা স্টার্ট করলাম সো অবশ্যই তো একটা সানগ্লাস তো লাগেই এখন যাচ্ছি হচ্ছে রিশাকে পিক করতে ওর ভার্সিটি অলমোস্ট শেষ সো আমি অলওয়েজ লেট এখান থেকে এখন টান দিয়েই কুড়িল নেমে যাব আজকে একটা স্পেশাল জায়গায় যাব আজকে ও আমাকে শপিং করায় দিবে এন্ড আমি ওকে শপিং করায় দিব সো লেটস সি যে আসলে কার টাকা কম লাগে ওয়ালাইকুম আসসালাম তার ভিডিও বানা ব্লগিং করি আর কি সামনে আসেন সো মাত্র এই টোলটা দিয়ে দিলাম এন্ড এখন হচ্ছে আল্লাহ ভরসা করে অনেক টান দিব এলিভেটরে আমাকে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে হবে যে এলিভেটরে কি এখন আসলে স্পিডিং এ মামলা দেয় এরকম একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটাতে সেকেন্ড গিয়ারই দেখেন 100 উঠে যাচ্ছে সো যদি এরকম হয় তাহলে কেন মাত্র 80 স্পিড থাকবে একটা লেনে থাকবে 120 মিনিমাম দেন 80 থাকবে একটা লেন 120 একটা লেন 80 এভাবেই আই থিংক চলার কথা সো গাড়ি থামাচ্ছে এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড এখানে পুলিশ আছে এন্ড এভরিথিং আছে যেখানে কিন্তু সার্জেন্টরা দাঁড়ায় আছে বলতে না বলতেই কিন্তু এলিভেটরে আমি একদম সার্জেন্টের মুখোমুখি আল্লাহ বাঁচাইছে আমাকে দেখে নাই গাছ আমার সামনের গাড়িটাই ওভার স্পিডিং করতেছিল আর আমি কিন্তু এখনো 80তে একটা টান দিছি সো আল্লাহর রহমতে বাইচা গেছি কোনো মতে সো লেটস সি রিশাকে পিক করি গাইস শাওয়ার নিয়ে হচ্ছে হেয়ারটা সেট আপ করতে ভুলে গেছিলাম আমাকে একটু আগে মদন লাগতেছিল আই থিংক এখন হেয়ার অন পয়েন্ট যেহেতু ম্যাডাম আসতেছে সো আমার ব্যাগ সবকিছু পিছিয়ে রাখতে হবে অলমোস্ট 5 মিনিটস লেট নিজে এতক্ষণ চিল্লাচিল্লি করে নিজে আসছে 10 মিনিট লেটে এই লেট করছো কেন কিন্তু আমার ভার্সিটি ছিল আমি তোমার জন্য এতক্ষণ বসে ছিলাম ভাই এতক্ষণ কেন কল দিলা তুমি এত লেট কেন করবা আজ এরা ক্লাসের নামে যে আড্ডা দাও বৈশা সবই শুনছি বুঝো নাই তুমি আমাকে আজকে শপিং করে দিবা আমাকে স্নিকার্স কিনে দিবা দ্যাটস ইট এটা হচ্ছে তোমার সাথে আমার ডিল আজকে আমি তোমাকে দিব তুমি আমাকে দিবা এটাই সো রাইট নাও চলে আসছি উত্তরা এটা 13 নম্বর সেক্টর সো রাইট নাও চলে আসছি উত্তরা 14 নম্বর সেক্টরে এন্ড এটা হচ্ছে এক্লোর এক্সক্লুসিভ লাইফস্টাইল এন্ড এখান থেকেই বেসিক্যালি ও আমাকে শপিং করায় দিবা আজকে কি কিনে দিবা স্নিকার্স ওর কাছে আমি স্নিকার্স চাইছিলাম এন্ড ও আমার কাছে স্নিকার্স চাইছে সো দেখা যাক কার প্রাইস বেশি আসে রাইট এখন হচ্ছে চুজ করতে হবে যে আমি আসলে কোন স্নিকার্সটা নিব বেসিক্যালি আমার বাসায় প্রচুর লো টপ স্নিকার্স আছে সো আমি আজকে ট্রাই করব হাইনেক একটা পারচেজ করার এগুলো কি সব 1:1 সব 1:1 গেট আচ্ছা ফার্স্টে আমি চুজ করব স্নিকার্স এন্ড আমাকে চুজ করে দিবে আসো
আচ্ছা, ক্যাকটাস জ্যাকের কয়টা হয় এখানে? ক্যাকটাস জ্যাকেট 3টা আছে আমাদের কাছে এখন, রাইট নাও অ্যাভেলেবল আছে 2টা, এটা এবং এটা। এটাও ক্যাকটাস জ্যাক, বাট এটা হচ্ছে সো আমি আগে অনেক ক্যাকটাস জ্যাক পড়তাম, এইটা হচ্ছে আমার কালেকশনে এইটা একটা আছে। ক্যাকটাস জ্যাক বলতে মানুষ বাংলাদেশে এটাই চিনে। হ্যাঁ, এইটাই চিনে এক্স্যাক্টলি। আমি আরো 2 ইয়ার্স আগে নিছিলাম, তখন এটা আসছিল এন্ড এটার অনেক হাইপ ছিল। এটা আছে আমার কাছে, এটাও ক্যাকটাস জ্যাক। এটাও ক্যাকটাস জ্যাক, এটা বারবারি প্রিন্টের মতো একটা সাইডের ইয়া আছে। এই ক্যাকটাস জ্যাকটাও সুন্দর, বাট আজকে এটা আরো বেশি ফেমাস। লাস্ট ইয়ারে 2024 দিকে শেষের দিকে অনেক বেশি ফেমাস হচ্ছে। এটা হচ্ছে জায়ন ভুডো। এটা 6টা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এন্ড এইটা তো ব্ল্যাক প্রচুর ফ্যান্টম, চলছে। ব্ল্যাক ফ্যান্টম প্রচুর চলছে, বাট আনফরচুনেটলি আমার ক্যানজানি নেওয়া হয় নাই, জানি না কেন নেওয়া হয় নাই। সো এখন রাইট নাও আমি কোনটা নিব? রিশা বলো কোনটা কিনে দিবা? ওয়াস ব্ল্যাক। এটা কোনটা? ওয়াস ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, হাই টপ। এটা 1:1 গ্রেড। এটা 1:1 গ্রেড। আসলে এখানে এসে ভিজিট করে যখন সোয়েটটা দেখলে বুঝতে পারবেন, নিচের সোলটা দেখলে বুঝতে পারবেন, দেন সামনের সোয়েটটা দেখলেও বুঝতে পারবেন, অ্যান্ড এটার প্রাইসিং দেখলেও অবভিয়াসলি বুঝতে পারবেন, কাজ ইটস অলমোস্ট 7,490। সো অবভিয়াসলি এই প্রাইসিংয়ে 1:1 ছাড়া তো আর পারচেস করা যায় না। কি হাইনেকের মধ্যে এইটা নিব? ফিয়ারলেস। সুপার কনফিউজড। দুইটাই অনেক বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, ট্রায়াল দিব তার আগে ওই পাশটায় কি কোনো হাইনেক আছে? না, এখানে হাইনেক নেই, এখানে যা আছে সব লো টপ। এখানে low top। স্পোর্টস সেগমেন্টের 27C আছে। সো আমার ভিউয়ার্সরা যারা লো টপ খুঁজতেছে, এখানেও কিন্তু মানে সব কালেকশন আছে। এইটার নাম কি? জাম্পম্যান জ্যাক নতুন আসছে। এটা 2024 এর শেষ থেকে 25 এর শুরু। খুবই হাইপড একটা প্রোডাক্ট, অল রাইট। ওয়াও, এটা কিন্তু খুবই জোস। আমার যদি আজকে হাইনেক না নেওয়ার ইচ্ছা থাকতো, আমি কিন্তু এইটা অবশ্যই পারচেস করতাম। এটার প্রাইস, এটা 1:1, এটার প্রাইসটা কিন্তু অনলি 5,499। এই যে এটা ফসিল না? হ্যাঁ, ফসিল এয়ারফোর্স। এই ফসিলটাও আমার কালেকশন আছে। আপনারা যারা ফসিল 1:1টা কালেক্ট করতে চান, এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো স্নিকার শপে জেডিএম লাভারদের জন্য একটা স্নিকার্স পাইছি। এটা হচ্ছে এসবি ডান টয়োটা ব্র্যান্ডের। এখানে একটা A86 এর রিং দেওয়া অ্যান্ড অলসো একটা কি রিং দেওয়া আছে জেডিএম কার্সের, অ্যান্ড স্টেপস দেওয়া আছে, অ্যান্ড অনেকগুলো জেডিএম গাড়ির স্টিকার্স দেওয়া আছে। আচ্ছা, এটাও ট্রায়াল দিব। সো একদম লাস্টে বলবো যে আমি কোনটা নিতেছি, অ্যান্ড প্রবাবলি আমার 2টা নেওয়া হবে। অ্যান্ড এখন হচ্ছে রিশা দেখবে রিশা কি কিনবে। সো এখন আমরা, তুমি তো মেয়ে, তুমি এটা ওইটা অনেক পছন্দ হয়েছে। না, এটা ইউনিসেক্স না, এটা অবশ্যই ছেলেদেরই পড়তে হবে। না, নো, আমিও মোস্টলি ছেলেরা পরে। আচ্ছা, সো এখন রিশা চুজ করবে যে ও কোন স্নিকার্সটা নিবে। তুমি স্নিকার্স নিবে আর কি ব্যাগ? এখানে কিন্তু আবার ক্রক্সও আছে, যারা ক্রক্স লাভার, যেমন এই যে ক্রক্সও আছে। আমিও কিন্তু মানে মাঝে মধ্যে ক্রক্স পরতাম, বাট বাংলাদেশে ক্রক্স খুবই কম পাওয়া যায়, মানে পাওয়াই যায় না বলতে গেলে। ইন্ডিয়ায় ক্রক্সটা খুবই হচ্ছে হাইপ থাকে। সো এখানে 2টা কালারের ক্রক্স আছে, ক্রক্সগুলো সুন্দর। এগুলো সিনেমেটিক ভিউজে আপনারা দেখবেন। এখন চলে যাচ্ছে রিশা লেডিস সেকশনে, ওখান থেকে কি কি আছে বা এক্লোরে কি কি অ্যাভেলেবেল মেয়েদের সব কিছু এখন দেখতে পারবেন। সো লেটস গো। সো রিশা অলরেডি চুজ করে ফেলছে দেখতে দেখতে, অ্যান্ড কোনটা চুজ করছে এটাই দেখার পেলা। আর আমি তখন স্নিকার্স ট্রায়াল দিতেছিলাম। কোনটা চুজ করছো? তোমার কিন্তু যে কোনো 2টা জিনিস নিতে পারবা, হয় ব্যাগ, একটা ব্যাগ, আর একটা স্লিপার আর স্নিকার্স। ওকে, এটার নাম হচ্ছে লেডি ডিওর ব্ল্যাকটা। এটা অনেক ফেমাস ছিল, শেষ মানে একটাই আছে। এটা দেখতে অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ, এটার প্রাইসটা? এটার প্রাইস দেওয়া আছে 2999 টাকা, অলমোস্ট 3K। ওকে, মানে ব্যাগ তো একটা নিবা? তুমি তো বলছো দুইটা করে নিতে। আমি বলছি একটা ব্যাগ একটা স্নিকার্স। না, আচ্ছা ভাই, এটার প্রাইস কত? এটার প্রাইসটা 3000 সামথিং, অ্যারাউন্ড 3500 টাকা, 3500। ওকে, সো সেখান থেকে 2টা ব্যাগ পারচেজ করে ফেলতেছি। এটা অনেক সুন্দর। এটা প্ল্যাটফর্ম স্লিপার্স। এই কালারটা আমারও অনেক পছন্দ হয়েছে। এই কালারটা তোমাকে আসলে মানাবে, গো ফর ইট। এটা অনেক ট্রেন্ডি। এইটাও তো হিল টাইপেরই। ওটা হচ্ছে ব্যালেন্সড হিল, আর এটা অ্যাকচুয়াল হিল। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল হিল, এটা ব্যালেন্স হিল। সো আমার মনে হয় যে তুমি ব্যালেন্স হিলটাই নাও, তোমার অ্যাকচুয়াল হিলটা নেওয়া লাগবে না। বাট এই অ্যাকচুয়াল হিলটাও কিন্তু অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল। আপনারা মাস্ট ভিজিট করবেন, আপুরা অবশ্যই ভিজিট করবেন। অনেক দেখলেই নিতে মন চাবে। এটা তুমি রাখো, হ্যাঁ, এবার হচ্ছে বিলটা করে দিয়ে না, আমার স্নিকার্সগুলো নিয়ে আমি আসতেছি। কি এটা তো হয় না। 2টা কি এক? তুমি 2টা ব্যাগ নিছো?
দুইটা হ্যাঁ তোমাকে বলছি একটা ব্যাগ তাহলে আমিও দুইটা স্নিকার্স নিব। এটা কিনে দাও। সমান সমান হওয়া উচিত। হ্যাঁ আমিও তাহলে দুইটা স্নিকার্স নিব, একটা ক্রক্স নিব, তিনটা হয়ে যাবে। তুমি তিনটা চারটা নিলে আমিও চারটা নিব, তুমি তিনটা নিলে আমিও তিনটা নিব, দ্যাটস ইট। ঠিক আছে, এবার বলো তুমি কয়টা নিবা? ঠিক আছে, লাগবে না। I was young, when I was young. Wish you'd take me back. Everything was fine. I was young, when I was young. Wish you'd take me back. Everything was fine. Everything was fine. সো রাইট নাও আমাদের শপিং শেষ। এন্ড তোমার কি মনে হয়, তোমার বেশি টাকা যাবে না আমার? তোমার অবভিয়াসলি। আমাকে তো ব্রো হচ্ছে সাপোর্ট দিল যে আমার টাকা কম যাবে, হ্যাঁ অবশ্যই কম কিন্তু ও তো বলছে আমার বেশি যাবে। আমার কাছে মনে হয় স্নিকার্সের প্রাইসটা একটু বেশি তো যাইতেও পারে, বাট দেখা যাক বিল প্রিন্ট দেওয়ার পরে বোঝা যাবে আসলে। এখন প্রিন্ট হচ্ছে, সেটা কি ইন্ডিভিজুয়ালি করা যায় না প্রিন্টটা? দুটো আলাদা আলাদা প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ দুইটা আলাদা আলাদা প্রিন্ট হবে। এক্স্যাক্টলি দুটো আলাদা প্রিন্ট হবে। ওকে সো লেটস সি কি হয়। তোমার কত টাকা যায় আর আমার কত টাকা যায় দেখা যাবে। আমার তো 10,000-এর উপরে যাবে, তোমার মিনিমাম 5,000। আমি আন্দাজ করতে পারতেছি আমারটা কত। এটা কার বিল? এটা হলো আপনার আমার স্বামীর নামের বিল। স্বামীর আমার বিল কত আসছে? 7,999। তুমি তো বেঁচে গেলা, মাত্র 7,999 টাকা বিল আসছে আমার। আচ্ছা লেটস সি, আচ্ছা দেখা দেই। এই যে আমার বিল আসছে 7,999 অ্যান্ড লেটস সি যে ওর মানে বিলটা আমার দিতে হবে। ধরো এটা বের হচ্ছে রিশার বিল, টাকা যাবে সামিনের। আর এটা যে আমার যাবে, প্রবলেম তোমার নাই। তো আমার মনে হচ্ছে কম যাবে, আমি তো ওই যে বাকি টাকা যেটা হবে এটা ভাইয়ের থেকে নিব। কত আসছে আঙ্কেল? 15,800। হোয়াট? তুমি কি হিল নিছো? আসলে ব্যাগের দাম অনেক ছিল। ব্যাগ নিচ্ছে যে অনেক, এখানে অনেক এক্সক্লুসিভ ব্যাগ আছে, অনেক সুন্দর দুটো সুন্দর ব্যাগের দাম ডিজাইনিং। ছিল। এই জন্য ডাবল আমাকে বললা যে আমার বেশি যাবে, এই জন্য ওর বিল ডাবল হবে কেমনে? তো কইলে কি হইছে? এটা ইনজাস্টিস হয়ে গেছে ভাই, এটা ইনজাস্টিস হয়ে গেছে। ওকে সো আমরা কি কি নিছি এগুলা দেখতে হলে আমাদের ইনস্টাগ্রামে হচ্ছে ফলো দিতে হবে, যেখানে আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে এন্ড স্টোরিজে গেলেই দেখতে পারবা যে আমরা কোনটা নিছি। আর ভাইয়া তুমি তো আমাকে হার্ট করলাই, ঠিক আছে? তুমি বিল আসলে আমি বলবো যে কয়টা প্রোডাক্ট চুজ করা হয়েছে মানে কমই আসছে, কারণ আরো অন্যান্য ব্যাগ আছে যেগুলো প্রাইস অনেক বেশি। একটার দামই অলমোস্ট প্রায় 18,000 টাকা সামথিং। সো ইউর আমি স্নিকার্স নাই, দামি স্নিকার তো অবভিয়াসলি আছে, বাট মেয়েদের ক্ষেত্রে না আমি চেঞ্জ করব, আমি আমার স্নিকার্স চেঞ্জ করব। ভাই এখন কি এই বিলটা আবার করা পসিবল? নো বিল একবার ওয়ান্স ইটস প্রিন্টেড দেন প্রিন্টেড, সো এটা আর চেঞ্জ করা পসিবল না। রাইট নাও শপিং শেষ এন্ড যেহেতু আমি ডাবল বিল দিছি তুমি আমাকে খাওয়াবা। কেন? এটা কথা ছিল না। এটাই তোমার এখন আমাকে খাওয়াইতে হবে। জানি না, এখন ক্ষুধা লাগছে প্রচুর। ওদের কালেকশন এত জোস আমরা চুজ করতে করতে অনেক টাইম লাগায় ফেলছি। নিচে গাড়ির সার্জেন্টও চলে আসছিল নো পার্কিং এর মামলা দিতে, ওইখানেও আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে। তুমি কি উপর থেকে কোনো ভিডিও করছিল যখন সার্জেন্ট আসছিল? না, তো এখন উত্তরার একটা বেস্ট প্লেসে তো তাকায় তাকায়। ব্রো তোমাদের উত্তরা স্পেশাল কি আছে? ক্ষুধা লাগছে অনেক। এখানে কাবাব এন্ড কারি ট্রাই করতে পারি, ওখানে অথেন্টিক পাকিস্তানি খাবার পাওয়া যায় বেশি। আচ্ছা, so এখন হচ্ছে রিশা ট্রিট দিবে, আমরা কাবাব এন্ড কারিতে খাইতে যাবো। পুরো অন্ধকার লাগছে, সো লেটস গো। Wish you'd take me back. Everything was fine. I was young, I was young. Wish you'd take সো রাইট নাও চলে আসলাম কাবাব এন্ড কারিতে এন্ড এসেই দেখি উত্তরার কৃতি সন্তান ওয়ান এন্ড অনলি প্লে বয় অনেক ভাই। কি তুমি না অনেক খেলাধুলা করো? হ্যাঁ মানে কি এটা? যারা খেলাধুলা করে তাদেরকে কি বলে? প্লে বয় না? হ্যাঁ, প্লে বয়। তাহলে অনেক ভাই কি প্লে বয়। সো আমাদের কাবাব এন্ড কারি থেকে অর্ডারগুলো চলে আসছে। যেহেতু এটা লাইভ কিচেন একটু লেট হয়েছে। এটা হচ্ছে একটা টিক্কা, যেটা হচ্ছে হারিয়ালি ডোরি ফিশ দিয়ে করা এন্ড আর আছে হচ্ছে এটা কি বিফ মালাইকারি, সরি এটা হচ্ছে চিকেন বাটার চিকেন মালাইকারি এন্ড এটা কি জানি, এটা হচ্ছে মুখ মাখান এন্ড সাথে হচ্ছে নান। সো রাইট নাও আমাদের এটা ট্রাই করতে হবে এন্ড যদিও আমরা এটা আগেই ট্রাই করছি, সো এখন দেখা যাক। রিশা ফার্স্ট টাইম ট্রাই করবে রাইট? তুই এরকম মুখের সামনে ক্যামেরা ধরো কেন হুট করে আইসা?
এটাই হ্যাঁ তো কি বলবো, আমি ফার্স্ট টাইম আসছি এখানে খাইতে। সো লেটস ট্রাই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম অ্যান্ড খাবার অনেক মজা ছিল। এখানে আসলে আপনারা উত্তরায় যারা আছেন তারা অবশ্যই কাবাব অ্যান্ড কারিতে এসে খেয়ে যাবেন। কাবাবগুলো খুবই টেস্টি ছিল। তোমার কেমন লাগছে? অনেক বেশি মজা, বেসিক্যালি এটা বেশি ভালো লাগছে। বাটার চিকেনটাও অনেক ভালো লাগছে। সো আমরা তো ওরকম ফুড ব্লগার না, বাট আমরা তো অনেক খাই, সচরাচর খাওয়া হয়। সো ওই হিসাবে একটা অপিনিয়ন দিলাম যে না, ডিসঅ্যাপয়েন্টেড হবে না, ওয়ার্থ ইট খাওয়াটা। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কি করতে হবে? ডু সাবস্ক্রাইব। তাড়াতাড়ি 1 লাখ বানাই দিতে হবে। আরে 10,000ই হইতেছে না এখনো, তুমি আরে আছো হয়ে 1 যাবে, লাখ। 1 লাখ। আল্লাহ হাফেজ, বাই বাই।